হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই এমএস অনলাইন শুভ চ্যানেলে। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কারা এই প্রকল্প পেতে পারো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো, এবং কী কী কাগজপত্র বা ডকুমেন্টস জমা দিতে হবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করে পরিষ্কারভাবে বলে দেব। তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। বন্ধুরা, কারা এই সুবিধাটা পাবেন এখানে দেখুন। কারা এই সুবিধা পাবেন? 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই সুবিধাটা পাবেন। 25 বছর হলেই আপনি এই ফর্মটা ফিল আপ করতে পারেন, এবং 60 বছরের মধ্যে থাকেন তাহলে এই ফর্মটা আপনি ফিল আপ করতে পারেন। এবারে কত করে পাবেন এখানে দেখতে পাচ্ছেন। প্রত্যেক তপশিলি জাতি এবং আদিবাসী জনজাতি পরিবারের মহিলাদের মাসিক 1000 টাকা, এবং তপশিলি জাতি আদিবাসী জনজাতি পরিবারের বিভিন্ন অন্যান্য পারিবারিক মহিলা সদস্যদের 500 টাকা করে সহায়তা পাবেন। আপনারা কোথায় পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দেব, তাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন। ভিডিও যাওয়ার আগে বলবো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনকে বাজিয়ে অল করে রাখবেন, যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও তোমরা সবার আগে পেতে পারো। তো চলো তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিই ফর্মটা কীভাবে ফিল আপ করবে। তো এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আবেদনপত্র। যেখানে স্টার মার্ক আছে সেখানে তোমাদেরকে অবশ্যই ফর্মটা ফিল আপ করতে হবে, ছেড়ে দিলে হবে না। আর যেখানে টিক বক্সের প্রয়োজন আছে সেখানে টিক বক্স টিক মারতে হবে বক্সে, ওকে। আর ডান দিকে দেখতে পাচ্ছেন উপরে একটা পাসপোর্ট সাইজের কালার ফটো তোমাদেরকে দিতে হবে। আঠা দিয়ে বা পিন দিয়ে এখানে মেরে দিতে হবে। তো তোমরা একটা কালার ফটো তুলে নেবে, বা বাড়িতে যদি থাকে তাহলে দিয়ে দেবে। তবে এখানে বলেছে আবেদনকারী আইডি বা অ্যাপ্লিকেশন আইডি, এখানে তোমাদের কিছু করতে হবে না। আর দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, এখানে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, এগুলো তোমাদের কিছু করতে হবে না। যেখানে জমা দেবে বা দুয়ারে সরকার যদি জমা দাও সেখান থেকে স্যাররা এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার হয় সেটা এখানে লিখে দেবে, তোমাদের কিছু করতে হবে না। তার নিচে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন উপরে সংখ্যাটি দুয়ার সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে। এই সংখ্যাটি লিখলে তবেই আবেদনকারী পত্রটি জমা নেওয়া হবে, অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না। অর্থাৎ আপনারা দুয়ার সরকার ক্যাম্পে যদি জমা দিয়ে থাকেন তাহলে ওখানে স্যাররা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবেন, ওকে। তোমাদের কিছু করতে হবে না। আর এই ফর্মটা তোমরা বাংলাতে ফিল আপ করতে পারো এবং ইংলিশেও ফিল আপ করতে পারো, তোমাদের ইচ্ছা মতো। তো এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, তোমাদের যে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর আছে, তো স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দিতে হবে। স্বাস্থ্যসাথী কার্ড অবশ্যই লাগবে আপনাদের এই ফর্মটা ফিল আপ করার জন্য, লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটা ফিল আপ করার জন্য। তো স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এই ফাঁকা জায়গায় বসিয়ে দেবেন। তবে এখানে আধার নাম্বার সেমভাবে এরকমভাবে বসিয়ে দেবেন, আধার নাম্বারটা দিয়ে দেবেন, আপনার যে আধার নাম্বার আছে। তবে বলেছে আবেদনকারীর নাম, অর্থাৎ যে আবেদন করছে তার নামটা এখানে বসিয়ে দেবেন, বাংলা কিংবা ইংলিশে। যদি ইংলিশে ফিল আপ করো তো ইংলিশে লিখবেন, এবং বাংলা যদি ফিল আপ করতে চান তাহলে বাংলায় লিখবেন, এই ফাঁকা ঘরে লিখে দেবেন। তারপরে আপনাদের একটা মোবাইল নম্বর, তোমাদের একটা চালু মোবাইল নম্বর আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে যদি ইমেল আইডি যদি থেকে থাকে, এটা ইমেল আইডি দিলে হবে, না দিলেও হবে, এখানে স্টার মার্ক নেই। তো ইমেল আইডি যদি থাকে তাহলে দিয়ে দেবেন, না তো দেওয়ার দরকার নেই। তারপর ডেট অফ বার্থ বা জন্ম তারিখ, তোমাদের যে জন্ম তারিখ আছে আধার কার্ড কিংবা জন্ম সার্টিফিকেটে সেটা এখানে বসিয়ে দেবে। তো এখানে ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে আপনাদেরকে বয়স দিতে হবে, কত বছর হচ্ছে এই জানুয়ারি মাস অনুযায়ী, জানুয়ারি মাসটা ধরে কত মাস হচ্ছে সেটা এখানে বসাতে হবে। তবে এখানে বলেছে পিতার নাম, আপনাদের পিতার নামটা দিয়ে দেবেন। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দেবেন, এবং মিডল নেম যদি থেকে থাকে মিডল নেম দেবেন, এবং লাস্ট নেমটা বা পদবি এখানে দিয়ে দেবেন। তাহলে মাদার নেম, মায়ের নামটা এখানে দিয়ে দেবেন, মায়ের নামে ফার্স্ট নেম এরকম সেমভাবে দিয়ে দেবেন। তারপরে যদি স্বামীর নাম যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামীর নামটা দিয়ে দেবেন, ফার্স্ট নেম মিডল নেম যদি থেকে থাকে এবং লাস্ট নেম দিয়ে দেবেন। দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কাস্ট, এসসি বা এসটি যদি হয়ে থাকেন তাহলে এখানে এসটি ঘরে টিক মারবেন, ওকে।
বা যদি এসটি হয়ে থাকেন তাহলে এসটি মারবেন, এবং এসসি হয়ে থাকলে এসসি মারবেন, এবং যদি আদার্স হয়ে থাকেন, অন্যান্য হয়ে থাকেন, তাহলে অন্যান্য ঘরে টিক মারবেন। তারপরে এখানে বলছে তপশিলি উপজাতি অন্যান্য আবশ্যিক মানে শংসাপত্র নম্বর, যদি কাস্ট সার্টিফিকেট কোনো নাম্বার থেকে থাকে তোমাদের, যদি কাস্ট সার্টিফিকেট হয়ে থাকে কিংবা থাকে, তাহলে কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিতে হবে। তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট একদম যেটা WB থেকে শুরু হয় সেই নাম্বারটা এখানে তোমাদেরকে দিতে হবে। তারপরে বলেছে কন্ট্যাক্ট বা যোগাযোগ বা তোমাদের যে ঠিকানা আছে সেই ঠিকানাটা তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। তো এখানে স্টেট বা রাজ্য এখানে সিলেক্ট করা থাকবে, ওয়েস্ট বেঙ্গল, এখানে তোমাদেরকে কিছু করতে হবে না। তারপরে এখানে বলছে ডিস্ট্রিক্ট, জেলা, তোমরা কোন জেলায় বসবাস করছো সেই জেলার নামটা এখানে দিয়ে দেবে। তারপরে এখানে বলেছে পুলিশ স্টেশন বা থানার নামটা এখানে দিয়ে দেবে। তারপর ব্লক বা ব্লকের নামটা দিয়ে দেবেন, ব্লক নাম তোমাদের যে ব্লক আছে সেটা ব্লক নামটা দিয়ে দেবেন। তারপরে এখানে জিপি বা গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে গ্রাম, টাউন বা সিটি নামটা তোমাদের যে গ্রাম আছে বা যদি শহরে বসবাস করে থাকো তাহলে এখানে শহরের নামটা লিখে দেবে। আর এখানে বলেছে বাড়ির নম্বর বা ঘর, তো তোমাদের যদি বাড়ির নম্বর জানা থাকে তাহলে বাড়ির নম্বরটা এখানে দিয়ে দেবে, ভোটার লিস্টে পেয়ে যাবে, কিংবা আপনার গ্রামের নামটাও এখানে লিখে দিতে পারো। ওকে, কোনো অসুবিধা নেই। তবে এখানে বলেছে পোস্ট অফিস, আর এটা ঘরের নাম বা বাড়ির নাম, এখানে কোনো স্টার মার্ক নেই, না দিলেও চলবে। যদি মনে করো আমার জানা নেই বা আমি দেবো না, তাও দেওয়ার দরকার নেই, কারণ স্টার মার্ক এখানে নেই। তারপর বলেছে পোস্ট অফিস বা ডাকঘর, এখানে তোমাদের যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের নামটা এখানে দিয়ে দেবে। তারপর এখানে পিনকোড, তোমাদের যে এরিয়া পিনকোড আছে পিনকোডটা দিয়ে দেবে। তারপর বলেছে ব্যাংকের বিবরণ, আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ব্যাংকের সঠিকভাবে বিবরণটা দিবেন। এখানে বলেছে ব্যাংকের নাম, আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা এখানে দিতে হবে। তো এই ফাঁকা জায়গায় আপনার ব্যাংকের নামটা দিয়ে দেবেন ঘরে। তারপর বলেছে ব্যাংকের শাখার নাম, আপনার ব্যাংকটা কোন ব্রাঞ্চের মধ্যে আছে, কোন ব্রাঞ্চে আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে তোমাদেরকে দিতে হবে। তো ব্যাংকের পাসবইতে পেয়ে যাবেন আপনার ব্রাঞ্চের নামটা, এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা এখানে তোমাদেরকে সঠিকভাবে দেখে ভালোভাবে বসিয়ে দেবেন যাতে ভুল না হয়। ওকে, তারপর বলেছে IFSC কোড, ব্যাংকের যে IFSC কোড আছে সেই IFSC কোডটা এখানে বসিয়ে দেবে, ব্যাংকের পাসবইতে পেয়ে যাবে। বসিয়ে দেওয়ার পরে এখানে নিচে বলেছে সংযুক্ত নথির তালিকা বা ফটোকপি বা সঠিক ঘরে টিক মার্ক করুন। আপনি যে ডকুমেন্টসগুলো এই ফর্মের সাথে যুক্ত করতে চান বা দিতে চান সেগুলো এখানে তোমাদেরকে টিক মারতে হবে। ওকে, তাই বলেছে পাসপোর্ট সাইজের ফটো, তো পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই দিতে হবে, তো এখানে টিক মারবেন। তা বলেছে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, এখানে টিক মারবেন। তারপর বলেছে আধার কার্ডের জেরক্স, এখানে টিক মারবেন, আধার কার্ডে টিক মারবেন। তারপর যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে এখানে টিক মারবেন। তারপর বলেছে ব্যাংকের পাসবুক, এখানে টিক মারবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আদার্স ডকুমেন্টস, যদি তোমাদের কোনো আদার্স ডকুমেন্ট দিতে চাও তোমরা, তো এই আদার্স ডকুমেন্টে টিক মারবেন। তারপরে এখানে যে অন্যান্য বা নির্দিষ্ট করুন এর পাশেই কোন ডকুমেন্টস দিতে চাইছো সেই ডকুমেন্টসের নামটা এখানে পাশে লিখে দেবে, তাহলে সুবিধা হবে। তারপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে। তাই বলেছে স্বঘোষণাপত্র, এখানে একটা স্বঘোষণাপত্র দেওয়া আছে। এখানে বলেছে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি কোনো ধরনের নিয়মিত চাকরি, সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাই না। আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানত সত্য। যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। এই বলে আমি স্বাক্ষর করিলাম। ওকে, একটা স্বঘোষণাপত্র দেওয়া হয়েছে, তো এগুলো এখানে পড়ে নেবেন ভালো করে, তাই আমি বলে দিলাম আপনাদেরকে। তো এখানে সই, একটা অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশন করছে তার একটা সই বা টিপ ছাপ দিয়ে দেবেন, আর যে তারিখে জমা দেবেন সেই একটা তারিখ দিয়ে দেবেন ডান দিকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্বীকৃতিপত্র, এখানে যে স্বীকৃতিপত্র দেওয়া আছে এখানে বলছে অংশটি কেটে আবেদনকারীকে দিয়ে দেওয়া হবে। আপনি যেখানে জমা দেবেন সেখান থেকে আপনাকে এই কাগজটা কেটে আপনাকে দিয়ে দেওয়া হবে। ওকে, তো এটা তো আপনি ফিল আপ করবেন। এখানে বলেছে যদি বাংলায় ফিল আপ করতে চান, তো এখানে বলেছে আমি, আপনার আবেদনকারীর নামটা লিখবেন, তারপরে
আপনার যে যদি স্বামী থেকে থাকে তাহলে স্বামীর নামটা লিখবেন, যদি গার্জেন স্বামী হয়ে থাকে কিংবা বাবা হয়ে থাকে তাহলে বাবার নামটা লিখবেন। ওকে, অমুক এর কন্যা বা স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন যে তারিখে জমা দেবেন সেই তারিখটা লিখবেন, জমা করলাম। ওকে, তারপরে যে আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে মানে চালু মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার আছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা উপরে যে লিখেছিলেন সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আর এখানে আধার নম্বর, আপনাদের আধার নম্বরটা এখানে বসিয়ে দেবেন। ওকে, তো যদিও এটা অফিসিয়াল কাজ বা স্যাররা করে দেন, কিন্তু স্যাররা অনেক সময় বলেন যে আপনারা করে আনবেন, কারণ আমাদের সময়টা একটা বাঁচবে। ওকে, সেই জন্য এটা আপনি ফিল আপ করতে পারেন কিংবা নাও করতে পারেন। ওকে, স্যাররা ফিল আপ করে মানে দেবে, তো এটা ফিল আপ করে নেবেন, কারণ যখন যেখানে জমা দিতে যান তাও ওখানে ওরকমই বলে থাকেন স্যারটা যে আমি এর ফিল আপ করে আনবেন যাতে আমাদের সময়টা বাঁচতে পারে কিছু। তো এরকম ফিল আপ করে নেবেন। তারপর এখানে আপনার যে স্যার আছে স্যার এখানে সই করে দেবেন। ওকে, এখানে তোমাদের কিছু করতে হবে না, এখানে তোমাদের সাইন করতে হবে না, এখানে স্যার সই করবেন বা স্টাম্প মারবেন। ওকে, সিলমোহর মারবেন। তো এরকমভাবে এই ফর্মটা তোমরা ফিল আপ করতে পারো। ওকে, এবার কথা হলো এই ফর্মটা আপনারা কোথা থেকে পাবেন। তো এক নম্বর কথা হচ্ছে আপনি আপনার দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই ফর্মটা কালেক্ট করতে পারেন, না হলে গুগল থেকেও লোডিং করতে পারেন। আর গুগল থেকে যদি লোডিং না করতে পারেন বা পিডিএফটা ডাউনলোড না করতে পারেন তাহলে আমার ডিসক্রিপশানে বক্সে আমার যে ইমেল আইডি, কন্ট্যাক্ট ইমেল আইডি, ওখানে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে এই পিডিএফটা পাঠিয়ে দেবো। ওকে, তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।